বছরের শেষ সময়ে iQOO লঞ্চ করলো অসম্ভব সুন্দর এক স্মার্টফোন। iQOO ফোন মানে সেখানে থাকবে দুর্ধর্ষ পারফরমেন্স, না শুধু পারফরমেন্সই না, এখানে এবার এত সুন্দর ডিজাইন দিয়েছে যেটা যে কারো ভালো লেগে যাবে। আর ডিসপ্লে নিয়ে তো কথাই হবে না। গাইস, এই ভিডিওতে আমরা এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদমই ডিটেলসে জানতে পারবো। আর আপনি যদি মিস করতে না চান তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিওটি। এটাই iQOO Neo 9 এর বক্স, যেখানে বেশ বড় করে নিউ লেখা রয়েছে। বক্সটি ওপেন করতেই এখানে পেয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত ফোনটির নিচে রয়েছে মোটামুটি কোয়ালিটির কেস, রয়েছে কিছু পেপার, এরপরই দেখতে পাবেন 120 ওয়াটের বিশাল সাইজের ব্যাটারি এবং কেবল। এই তো মোটামুটি এগুলোই পাবেন বক্সে। এবার আসুন ফোনটি দেখি। ওয়াও, ফোনটি দেখতে কিন্তু আসলে ভালো লাগছে, তাই না? বিশেষ করে এই রেড এবং হোয়াইটের কম্বিনেশনের কারণে iQOO এর ব্র্যান্ডিং লেফট সাইডে হরিজন্টালি রাখা হয়েছে। শুধু ব্যাক না, এর ফ্রেমও কিন্তু রেড কালারের। তবে এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। রেয়ার প্যানেলের লেদার তো থাকছে, কালারের সাথে সাথে এদের টেক্সচারও আলাদা রকমের, যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এটা সত্য যে এত সুন্দর ফোনটি অনেকেরই হয়তো ভালো লাগবে না, তাই তো আরো দুইটি কালার অপশন রয়েছে ফোনটির, একটা ব্ল্যাক এবং অন্যটি ব্লু। যাই হোক, আপনার কোনটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। ফোনটির থিকনেস 8.3 মিলিমিটার এবং এর ওজন প্রায় 190 গ্রাম। এটা লেদার ভ্যারিয়েন্টের জন্য, তবে গ্লাস ভ্যারিয়েন্টের ওজন একটুখানি বেশি, অর্থাৎ 196 গ্রাম। iQOO Neo 9 Pro এর ডিসপ্লেটির রেজুলেশন 2008x1260 পিক্সেল, অর্থাৎ 1.5K ডিসপ্লে, যেখানে 1440Hz ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে। এর মানে হলো খুবই স্মুথ একটা ডিসপ্লে পাচ্ছেন। এটি AMOLED ডিসপ্লে এবং এর সাইজ 6.78 ইঞ্চি। গাইস, এর স্ক্রিন টু বডি রেশিও বললে এর বেজেল দেখুন কতখানি পাতলা করা হয়েছে, টিনও বেশ স্লিম। এই ফোনটির এভারেজ স্ক্রিন টু বডি রেশিও 93.43% এর উপরে। গাইস, ভিউইং এন্ড গেমিং এক্সপেরিয়েন্স কে আরো বেশি এনহান্স করতে এখানে ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড iQOO Q90। তাছাড়া এই ডিসপ্লেটি মোটামুটি ভালো ব্রাইটও, 1400 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যেটা আউটডোরে ভালোভাবে দেখতে হেল্প করবে। এভারেজ স্ক্রিন টু বডি রেশিও যদিও ভালো ছিল, তবে এবার মনে হচ্ছে সেলফি ক্যামেরাটিকে কিছুটা বড় করা হয়েছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 SoC উইথ এ ভেরি ইন্টারেস্টিং কোর অ্যারেঞ্জমেন্ট। এই চিপটিতে কোনো প্রকার এফিসিয়েন্সি ফোকাস কোর নেই, কারণ এটি পারফরমেন্স ফোকাস ফোন। ফোনটি যদি আন্তত স্কোর দেখেন প্রায় 2.2 মিলিয়নের মতো স্কোর আসে, যেটা আসলেই ভালো লেগেছে। আপনি এই সেম স্কোর কিন্তু অনেক স্ন্যাপড্রাগন 8 Gen 3 ফোনেও দেখতে পাবেন। আর এখন ভাবুন এই ফোনটি দিয়ে আপনি কি কি করতে পারবেন। এখানে যে কোনো গেম খুবই স্মুথলি খেলতে পারবেন, সেটাও দীর্ঘ সময় ধরে, কারণ ফোনটিকে ঠান্ডা রাখতে ব্যবহার করা হয়েছে 6K স্কাই কার্টেন VC লিকুইড কুলিং সিস্টেম। এই ফোনটিতে বেশ কয়েকটি স্টোরেজ অপশন রয়েছে, 12256, 12512, 16512 এবং 16 TB। ফোনটির স্টোরেজ টাইপ LPDDR5 এবং ROM টাইপ UFS 4.0। আর যদি বলি গেমিং এর কথা, কিং অফ গ্লোরি 350 নিটস ব্রাইটনেসে HD কোয়ালিটিতে খেলার পর এভারেজ ফ্রেম রেট 120.9 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল, যেটা Realme GT5 Pro, Redmi K70 Pro, Xiaomi 14 থেকেও কিছুটা বেশি। সেম ব্রাইটনেসে গেনশিন ইম্প্যাক্ট 30 মিনিট খেলার পর এভারেজ ফ্রেম রেট 59.6 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। এক্ষেত্রে শুধু Xiaomi 14 এবং Redmi K70 Pro থেকে কিছুটা পিছিয়ে থাকবে। যাই হোক, মোট কথা হলো এখানে পারফরমেন্স নিয়ে টেনশন করা লাগবে না। OS নিয়ে বলে এখানে রয়েছে অরিজিন OS 4 বেস অন Android 14। তবে ব্যাটারির কথা আসলে 5160 mAh এর বড় ব্যাটারি রয়েছে। আর এই বিশাল ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে 120 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা আপনার ফোনকে 9 মিনিটের ভিতর 1 থেকে 40% চার্জ করে দিবে। এছাড়া রিভার্স ওয়াট চার্জিং এর সুবিধা রয়েছে। ফিচার্স নিয়ে বলে ডুয়াল সিম, 5G, 4G VoLTE, Wi-Fi 7, Bluetooth 5.3, GPS, NFC এন্ড আয়ার ব্লাস্টার সহ সবই পাচ্ছেন এখানে। গাইস, অন্যান্য স্পেসিফিকেশনের মতন এবার ক্যামেরাও অনেক বেশি আপগ্রেড আনা হয়েছে। এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের Sony IMX920 সেন্সর এবং আরো একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। এই দুইটি ক্যামেরা সেন্সর রয়েছে এখানে। আর সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সরকে। ভিডিওগ্রাফির কথা আসলে এর মেইন ক্যামেরা দিয়ে 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তাহলে এখন আসুন দেখি ফোনটি আসলে কেমন ফটো তুলতে পারে। এই দেখুন, ফোনটি 12256 GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 2999 ওয়ান, যেটা টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 46,499 টাকা। এছাড়া বাকিগুলোর প্রাইস এখানে দেখতেই পাচ্ছেন। সত্যি যদি এই প্রাইসে ফোনটি লঞ্চ হতো কেমন হতো। তারপরেও আমার মনে হচ্ছে এর স্পেক্স অনুযায়ী অন্য ফোন থেকে এর প্রাইস বেশ খানিকটা কম। আচ্ছা বন্ধুরা, এর পারফরমেন্স দেখলেন, ক্যামেরা দেখলেন, এখন বলুন তো ফোনটি কোন বিষয়টি ভালো লেগেছে আর কোনটি ভালো লাগেনি। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের এই অসাধারণ ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।